নমস্কার, সবার কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, আমি একটি আর্টিকেল করেছিলাম যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কত বেতন দেওয়া হয়। তো সেটা রিগার্ডিং আমার কাছে যে রিপ্লাইটি এসেছে, সেই রিপ্লাইটি দেখুন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে এসেছে 30/4/2026 তারিখে। এবার আমি এখানে যেটা চেয়েছিলাম সেটার মধ্যে আমি জিজ্ঞেস করেছিলাম কি বর্তমানে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কত টাকা আউটসোর্সিং বা কর্মচারী ওয়ার্কারদেরকে দেওয়া হয়। তো সেইটা অনুযায়ী দেখুন এখানে লিখে দিয়েছে provided reply query provided as অ্যাটাচমেন্ট। এবার অ্যাটাচমেন্ট অনুযায়ী আমার কাছে সেই রিপ্লাইটি চলে এসেছে। এবার আপনি এখানে এটা পড়ে দেখতে পারেন, যেমন এখানে লেখা রয়েছে HRCLC ওয়েজ জানুয়ারি 2026, ওয়েজ নোটিস ফর কন্ট্রাক্ট ওয়ার্কার্স 21 তারিখ 1 মাস 2026। সেটা অনুযায়ী আপনি এই জায়গাটুকু ঠিক করে দেখে নিন। 21 তারিখ 1 মাস 2026 অনুযায়ী এখানে যে রুলটি চলে সেই রুলটি কিরূপ রয়েছে। এখানে বলা হয়েছে আন্ডার দি কন্ট্রাক্ট লেবার রেগুলেশন এন্ড অ্যাবলিশন অ্যাক্ট 1970 রুল 81(1) of the Contract Labor Regulation and Abolition Central Rules 1971, Contract Labor Regulation Abolition Act 1971 দ্বারা এটা পরিচালিত। Based on the increase of average AICPI from 9430 to 9616, revised Gazette Declaration of Minimum Wages by West Bengal Government of West Bengal, the VDAs for the contractor workers working in different areas in Durgapur Steel Plant have been increased, and subsequently minimum rate of wages of contractor workers in DSP স্কিলড এন্ড আনস্কিলড উইথ এফেক্ট ফ্রম 1 তারিখ 1 মাস হচ্ছে অ্যাজ ফলোজ। এবার এখানে আপনি এই জিনিসটাকে লক্ষ্য করবেন, এখানে কিরূপ ভাবে এই জিনিসটা আউটসোর্সিং ওয়ার্কারদের যে স্যালারি দেয় সেটা কিরূপ ভাবে দেওয়া হয়। দেখুন এখানে এই জায়গাটা দেখুন, এরিয়া বলেছে, আপনাকে এরিয়াটা বুঝতে হবে। ফার্স্ট এরিয়া হচ্ছে এই জায়গাটা দেখুন, ওয়ার্কস আনস্কিল ওয়ার্কার্স, আবার স্কিল ওয়ার্কার, প্রজেক্টস আনস্কিল ওয়ার্কার, স্কিল ওয়ার্কার, আবার টাউন সার্ভিসেস ইলেকট্রিক্যাল লিখেছি আনস্কিল স্কিল ওয়ার্কার। এখানে ইএলইসি মানে হচ্ছে ইলেকট্রিক্যাল, এটুকু আমরা বুঝতে পারছি, বা এছাড়া আর কি রয়েছে এটা ইনক্লুডেড আমি জানি না। এবার এর নিচে রয়েছে নন ওয়ার্কসের। এবার আপনাকে একটা উপযুক্ত জায়গা আপনাকে এখানে বোঝার রয়েছে, সেটা হচ্ছে দেখুন যখন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যে মিনিমাম ওয়েজটা দেওয়া হয় সেটা কিরূপ ভাবে দেওয়া হয়। দেখুন তাদের বেসিক রয়েছে, তাদের বেসিক আছে 3350 টাকা, বেসিকটা দেখুন এখানে আবার 3250 টাকা, আবার কোন জায়গাতে এই যে বেসিকটা রয়েছে এটা 1036 টাকাও রয়েছে। এবার তারপর দেখুন ভিডিএ রয়েছে, ভিডিএটা কত রয়েছে, ভিডিএটা এখানে রয়েছে ভ্যারিয়েবল ডিএনএস অ্যালাউন্স 13,648 টাকা, 14,045 টাকা, 13,648, 14,045, 13,620, 14,017, 8,885, 9,076, এইভাবে এটা ভাগ রয়েছে। এফডিএ হচ্ছে, এবার দেখুন এফডিএ 375 টাকা। এরপর আপনি এটাও দেখতে পারেন এখানে এইচআরএও দেওয়া হয় 335 টাকা করে, কোথাও 325 টাকা আছে, কোথাও 104 টাকা আছে, আবার কোথাও এডব্লিউ এর মানে হচ্ছে ওয়েলফেয়ার অ্যালাউন্স, যেটা রামবিলাস পাসওয়ান ওয়েলফেয়ার অ্যালাউন্স, সেটা অনুযায়ী এখানে 2600 টাকা দেওয়া হয়। বানপুরে সেখানে 3300 টাকা দেওয়া হয়, এখানে এটা ফারাক রয়েছে। আবার দেখুন অ্যাটেন্ডেন্স বোনাস সেফটি কোয়ার্টারলি মানে এটা 3 মাস অন্তর দেওয়া হয় 277 টাকা করে। আবার হাউস মেইনটেনেন্স অ্যালাউন্স, হাউসের কোনো কিছু খুঁটিনাটি মেইনটেনেন্সের জন্য এখানে ছোট্ট একটা অ্যালাউন্স দেওয়া হয় 34 টাকা, 113 টাকা, 34 টাকা, 113 টাকা, এইভাবে এটা ভাগ হয়েছে, কোথাও 16 টাকা, কোথাও 54 টাকা। আবার এখানে দেখুন ফুড সাবসিডি, ফুডের জন্য সাবসিডি পর্যন্ত দেওয়া হচ্ছে, এটা অনেকটাই আলাদা হলেও দেখুন এটা মনে করুন আপনার ক্যান্টিন অ্যালাউন্স হিসাবে দেওয়া হচ্ছে। 1125 টাকা কোথাও পাচ্ছে, কোথাও 1124 পাচ্ছে, কোথাও 1125, আবার কোথাও 1324, কোথাও 1125, আবার 639, 735, এভাবে ভাগ রয়েছে। তো এই ভাগটা আপনাকে এইখানে সাথে মিলিয়ে দেখতে হবে যে আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করছেন, আপনার ডিপার্টমেন্টটা কার আন্ডারে যাচ্ছে, ওয়ার্কসের, প্রজেক্টসের, টাউন সার্ভিসেসের, নন ওয়ার্কসের। তো এই জায়গাটা আপনাকে দেখে নিতে হবে। এই জায়গাটা আমি আপনাকে রেকমেন্ড করবো, এই জায়গাটা একটু লক্ষ্য করবেন। আর তারপর স্কিলের যে টাইপটা আছে আনস্কিল আর স্কিল, সেটা একটু চেক করবেন, কেননা বার্নপুরে 4টা স্কিল আছে, আনস্কিল, সেমি স্কিল, স্কিল, হাইলি স্কিল। আবার দুর্গাপুরে 2টো স্কিল রেখেছে, আনস্কিল আর স্কিল ওয়ার্কার। এবার এখানে যে ভাগটা রয়েছে কনভিনিয়েন্স অ্যালাউন্স, দেখুন এখানে ফুড মানে ক্যান্টিন অ্যালাউন্সও দেওয়া হচ্ছে। এরপর এখানে ক্যান্টিন অ্যালাউন্স এই জায়গাটা দেওয়া হচ্ছে। আবার এখানে আমি যেমন বললাম এই প্রজেক্টের এরিয়াটা দেখে নেবেন। এবার এখানে এই যে জায়গার জিনিসটি রয়েছে সেটি এখানে একটু লক্ষ্য করবেন যে এই জায়গাটার মধ্যে কনভিনিয়েন্স অ্যালাউন্স, কনভিনিয়েন্স মোটামুটি আপনার ট্রাভেল অ্যালাউন্স আপনি ভেবে নিতে পারেন, এটা ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হচ্ছে। তো এখানে ওয়ার্কসের ক্ষেত্রে আনস্কিল ওয়ার্কারের কাছে 22,219 টাকা মানে ডেইলি, এই জায়গাটা একটু লক্ষ্য করুন, ডেইলি ওয়েজেস রুপিস পার ডে অফ ডিউটি, পার ডে অফ ডিউটি। এইটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে আমরা কোনো রকম ভাবে ভেদাভেদ করবো না। এখানে হচ্ছে ডেইলি
ওয়েজেস রেটস পার ডে ডিউটি, পার ডে ডিউটি করলে কত টাকা পাওয়া যাবে সেটা এখানে বলা হয়েছে। এবার এই জায়গাটা আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্কসের ক্ষেত্রে রয়েছে আনস্কিলে রয়েছে 855 টাকা, স্কিলে রয়েছে 888 টাকা, আবার প্রজেক্টসে রয়েছে 755 টাকা, আবার স্কিলে রয়েছে 788 টাকা, আবার টার্ম সার্ভিসে রয়েছে 856 টাকা, আবার স্কিল্ড ওয়ার্কারের 890 টাকা, আবার নন ওয়ার্কসের ক্ষেত্রে রয়েছে 544 টাকা, আবার স্কিল্ড ওয়ার্কার আছে 559 টাকা। এরপর এখানে যেটা কথাগুলো কিছু কিছু জিনিস বলা হয়েছে, দেখুন অল এরিয়াস, এখানে কিছু নোটস করেছে, অল এরিয়াস আদার দেন ওয়ার্কস প্রজেক্টস এন্ড টাউন সার্ভিসেস ইলেকট্রিক্যাল আর ট্রিটেড অ্যাজ নন ওয়ার্কস এরিয়াস। অল এরিয়াস আদার দেন ওয়ার্কস প্রজেক্টস এন্ড টাউন সার্ভিসেস ইলেকট্রিক্যাল আর ট্রিটেড অ্যাজ নন ওয়ার্কস এরিয়া। ডেইলি ওয়েজেস ইনক্লুড wage for weekly day of rest. Payment of bonus applicable rate and leave wages earned leave not able will be paid in addition to the above rate. আচ্ছা, এনি আদার অ্যালাউন্সেস হুইচ আর বিং পেড ইন শ্যাল কন্টিনিউ টু বি পেড। আচ্ছা, অন্যান্য কোনো অ্যালাউন্স থাকলে সেটাও আপনি পেয়ে যাবেন। এখানে বলেছে ওয়ার্কস প্রজেক্টস আর টাউন সার্ভিস ছাড়া বাকি সবগুলো নন ওয়ার্কস হিসাবে আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স বোনাস সেফটি যেটা রয়েছে সেই সেফটিটা আপনার এই স্যালারিতে পাবেন। এছাড়া আপনার যে স্যালারিটা আছে সেটা কখনো আপনাকে ক্যাশে দেওয়া হবে না, সবসময় আপনাকে ব্যাংকে দেওয়া হবে। এরপর বলছে যদি ডাবল ওয়ার্ক করেন মানে ওভার টাইম যদি আপনি করেন তাহলে আপনাকে ডাবল রেটে আপনাকে স্যালারি দিতে হবে সেই টাইমের জন্য। এখানে ওয়ার্কস যেটা ভাগ করা হয়েছে, এই জায়গাটা আপনি একটু ভাগের জায়গাটা দেখে নিন। এখানে ভাগ করা আছে এ বি সি এবং জি। এসি বি শিফট, সি শিফট এবং জি শিফট। জি শিফট মানে 8:30 থেকে 5টা পর্যন্ত। আর প্রত্যেক মাসে আপনাকে স্যালারি দিতে হবে। সেই স্যালারিটা দেখুন 7 তারিখের ভিতরে আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। ইনক্লুড রিসেস মানে আপনার টিফিন যেটা আছে না, ইনক্লুড রিসেস আওয়ার অফ এন আওয়ার, মানে আপনার টিফিনকে নিয়ে এখানে ধরা হয়েছে। এবার এখানে এই জায়গাটাও আপনি একটু দেখে নিন। এখানে যেমন দেখুন কেসি সাহু যারা রয়েছেন এখানে সেন্ট্রালে মানে লেবার কমিশনার ওয়েবসাইট, লেবার কমিশনের মধ্যে সেখানে এই যে সেন্ট্রাল সব লেখা রয়েছে। আসানসোলে, দুর্গাপুরে, ধরুন কন্যাপুর, এগুলো কিন্তু আসানসোল থেকে পাস আউট হয়। আসানসোলের মধ্যে ডিএম অফিস রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস। এরপর নিচে যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনি দেখুন, এখানে যে রিপ্লাই হয়েছে দেখুন, জারি দস্তাবেজ ডকুমেন্ট রিলিজড ডিএসপি আরটিআই অধিনিয়ম 2005 के तहत आरटीआई एक्ट 2005 फ्रॉम डीएसपी। এখানে যিনি আমাকে পাঠিয়েছেন সেটা হচ্ছে অথরাইজ সিগনেটারি ফর দুর্গাপুর প্লান্ট কিংসু গুপ্তা, শিক্ষা এবং সিএলসি, এচআর এডুকেশন সিএলসি। এবার দেখুন এই যে নোটিশটা আছে সেটা সকল প্রিন্সিপাল এমপ্লয়ারদেরকে জানানো হয়েছে। অল principal employers, CGMs and HODs, executive authorities, daily wages include the weekly days of rest সবাই জানতে হবে। আর নোটিশ বোর্ডে এটা লাগাতে হবে, এটার মধ্যে বলা হয়েছে। এবার দেখুন এটি আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর আপনি যদি চান আমি আপনাকে এটা টেলিগ্রামে দিয়ে দেবো, আপনি টেলিগ্রাম থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। তো এই ভিডিও যদি আপনার ইনফরমেটিভ লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে নোটিফিকেশন বেল আছে ওটাকে অলে ক্লিক করুন। আমি এরকম অনেক ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লাগে সকল শ্রমিক ভাইদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমি আপনাদের জন্য এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিন অবশ্যই আরটিআই এর মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব। আর আরেকটা জিনিস এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ওয়েজ কোড পাস করে দিয়েছে, সেই পাস হওয়ার পর যে নতুন যে মিনিমাম ওয়েজেসটা আসবে আফটার দি মাইগ্রেশন অফ লেবার কমিশনার ওয়েবসাইট, সেটা কিরূপ হচ্ছে বা কিরকম আসছে সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আমি আপনাকে শুধু বলবো একটু ধৈর্য ধরুন, পেমেন্ট খুব জলদি আপনাদের 18,000-এর উপরেই হয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।